প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা শিখব একাদশ দ্বাদশ শ্রেণীর খুদে বার্তা বা এসএমএস লেখার নিয়ম। তো আজকের ক্লাসটি খুবই আকর্ষণীয় হতে চলেছে। তোমরা সবাই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবে, যাতে তোমরা নিত্য নতুন পড়ালেখা সংক্রান্ত সকল তথ্য পেতে পারো এবং তুমি এই ক্লাসটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। তো চলো আজকে আমরা একটি ক্লাসের মাধ্যমে কিভাবে একদম শর্টকাট নিয়মে আমরা এসএমএস বা খুদে বার্তা লিখতে পারি, তো আমরা এটাই আজকে শিখবো। চলো শুরু করি। দেখো, খুদে বার্তা লিখনের কয়টি পাঁচটি প্রধান নিয়মাবলী। পাঁচটি প্রধান নিয়মাবলী। এক নম্বর কি বলছে দেখো, মোবাইল স্ক্রিন বক্স মানে ইমেইলের মতোই খুদে বার্তা লেখার সময় খাতার মাঝখানে পেন্সিল দিয়ে একটি লম্বালম্বি চার কোণা বক্স আঁকতে হবে, যা দেখতে একটি মোবাইল ফোনের স্ক্রিনের মতোই লাগবে। বুঝতে পেরেছো? তারপর কি বলছে, প্রেরক ও প্রাপকের নাম বক্সের শুরুতে কার কাছে পাঠানো হচ্ছে টু এবং কে পাঠাচ্ছে ফ্রম তা কাল্পনিক মোবাইল নাম্বার দিয়ে স্পষ্ট করতে হবে। মানে তুমি নিজে পাঠাচ্ছ এবং কাকে পাঠাচ্ছ দুইজনেরই মোবাইল নাম্বার, কাল্পনিক একটি মোবাইল নাম্বার তোমরা এখানে ব্যবহার করবে। তারপর দেখো কি বলছে, টেক্সট বা বডি। খুদে বার্তা মানেই হলো সংক্ষেপ। খুদে বার্তা মানে কি? সংক্ষেপ। আচ্ছা, এখানে কি বলছে, কোনো অপ্রাসঙ্গিক বা বড় ভূমিকা ছাড়া সরাসরি কথাটা 3 থেকে 4 লাইনের মধ্যে সর্বোচ্চ 40 থেকে 50 শব্দের মধ্যে শেষ করতে হবে। আচ্ছা, তারপরে দেখো, তারিখ ও সময়। বার্তাতে ঠিক কোন তারিখে এবং কোন সময়ে পাঠানো হচ্ছে তা উল্লেখ করা কিন্তু বাধ্যতামূলক। তারপর কি বলছে, ভাষা ও সাধুচলিত মিশ্রণ, অর্থাৎ ভাষা হবে একদমই সহজ সরল ও চলিত, কোনোভাবেই সাধু চলিত ভাষার মিশ্রণ গুরুচণ্ডালী দোষ করা যাবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা পরবর্তীতে যাই। এখানে কি বলছে, খাতার জন্য একটি আদর্শ খুদে বার্তা বা এসএমএস লেখার নিয়ম। আচ্ছা, খাতার জন্য আদর্শ কাঠামো। হ্যাঁ, খাতার মাঝখানে লম্বালম্বি একটি মোবাইল স্ক্রিনের মতো বক্স আঁকতে হবে। তারপর কি দেখো, টু আমরা 01 দিয়ে তোমরা 00 দিতে পারো, অর্থাৎ কাল্পনিক একটি মোবাইল নাম্বার দিয়ে দিবে। ফ্রমে মোবাইল নাম্বার দিয়ে দিব। তারপর হচ্ছে ডেট লিখবো, তারপর টাইম লিখবো, তারপর হচ্ছে মেসেজ। এখানে মূল কথাটি 2 থেকে 3 লাইনে একদম সংক্ষেপে লিখতে হবে। এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের একটি খুদে বার্তা বা এসএমএস লেখার শর্টকাট নিয়ম। মানে এই ফরম্যাটে আমরা যত খুদে বার্তা বা এসএমএস আছে, আমরা কি করব, এই একটা নিয়মের মাধ্যমে কিন্তু সবগুলো সমাধান করতে পারবো। চলো এখন আমরা পূর্ণাঙ্গ এসএমএস বা খুদে বার্তা লেখার নিয়ম দেখো, এখানে একটা উদাহরণ দেওয়া আছে তোমাদের জন্য। এখানে বলছে, তোমাদের কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখার আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একটি খুদে বার্তা অর্থাৎ এসএমএস লেখো। এখানে কি বলছে দেখো, টু, তারপর কি দিব, ফ্রম, তারপরে ডেট, তারপর হচ্ছে টাইম। দেখছো, আমরা কিন্তু আগের যে ফরম্যাটটি দিয়েছিলাম আমাদের হুবহু একই ফরম্যাট আমরা এখানে ব্যবহার করছি। এখন দেখো এখানে কি বলবো, মেসেজ। দেখো, প্রথমে আমরা শুরু করি, প্রিয় সজল, শুভেচ্ছা নিও। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী 15 জুন আমাদের সুব্রত একাডেমির রাজবাড়ির মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026 অনুষ্ঠিত হবে। উক্ত উৎসবে তোমার উপস্থিতি কামনা করছি, অবশ্যই আসবে। কিন্তু আমাদের কিন্তু এটুকু লিখলেই হয়ে গেল। মানে শর্ট মেসেজ মানে আমরা একদমই সংক্ষিপ্ত আকারে লিখবো। ঠিক আছে, তারপর কি লিখবো, এখানে তুমি তোমার নাম লিখবা, হয়ে গেল। এটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল। বুঝতে পেরেছো? আশা করি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো কিভাবে খুদে বার্তা বা এসএমএস লিখবা। তোমাদের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা, সেগুলো হলো, দেখো, খাতার মাঝ বরাবর পেন্সিল ও স্কেল দিয়ে সুন্দর করে এই বক্সটা আঁকতে হবে। তারপর কি বলছে, পরীক্ষায় নিজের আসল মোবাইল নম্বর ব্যবহার করা যাবে না, নম্বরের সাথে XX লিখে দিতে হবে। আচ্ছা, মেসেজের ভেতর কোনো অপ্রাসঙ্গিক বা বাড়তি কথা না লিখে 3 থেকে 4 লাইনের মধ্যে মূল তথ্য অর্থাৎ তারিখ, সময় ও স্থান দিয়ে আমন্ত্রণ শেষ করতে হবে। আশা করি তোমরা সবাই আমার সম্পূর্ণ ক্লাসটি বুঝতে পেরেছো এবং তুমি এই ক্লাসটি তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল।